আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাণী সম্পদ অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন। তো এটার কিন্তু আবেদনের সময় যেটা আর অল্প কিছুদিন আছে, অর্থাৎ জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় আছে। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে। তো যারা এখনো আবেদন করেননি, যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করার চেষ্টা করবেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। তো অবশ্যই আপনারা দেখতে পারেন 14 গ্রেডের। তো আজকে আমরা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা বলবো, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, সকল বিষয় সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা কিন্তু একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। আচ্ছা, এরপর আমরা দেখব ১ নম্বর আছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ। এটাই কিন্তু পদের নাম, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিএফএ। তো ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে করতে পারেন। এটা 14 গ্রেডের, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদসংখ্যা ৪৮৩ জন, ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যাদের আছে এটা দেখতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে, বিজ্ঞান বিভাগ হইতে অনন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ আপনাদেরকে এইচএসসি বিজ্ঞান বিভাগ হইতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, যে কোনো সমমান আপনার হচ্ছে এইচএসসি, সেটা জেনারেল হোক, মাদ্রাসা হোক, অথবা ভোকেশনাল থেকে হোক, যেখান থেকে হোক, আপনার যদি সায়েন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে জেনারেল, সেটা আপনার হোক জেনারেল থেকে অথবা মাদ্রাসা থেকে হলেও আপনারা আবেদন করতে পারবেন। বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে তবু আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে আপনি সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হইতে যদি আপনার ১ বছরের ট্রেনিং থাকে, অথবা লাইভ স্টক ট্রেনিং সেন্টার, এটা বাংলাদেশের প্রায় জেলাতেই আছে, কোনো কোনো জেলাতে নাই আবার, কিন্তু প্রায় জেলাতেই কিন্তু আছে। তো এগুলো থেকে যদি আপনারা ১ বছরের ট্রেনিং গ্রহণ করে থাকেন, সো সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা, নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী আপনার পরীক্ষাটা নেওয়া হবে। তো এটা কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না, এটা হচ্ছে আপনার কিভাবে প্রতিটা পরীক্ষার একটা নিয়োগের নীতিমালা আছে, পরীক্ষা নেওয়ারও একটা নীতিমালা আছে। সো নীতিমালা হচ্ছে ২০২৩-এর তফসিল ২ অনুযায়ী যে নীতিমালা তৈরি করা হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম এবং বুঝলাম। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য মূল কিছু বিষয়। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে ১৮ হতে ৩২ বছর। ৩২ বছর পার হওয়া যাবে না, ৩২ বছরের নিচেই থাকতে হবে। আচ্ছা, আপনি যদি আবেদন করতে চান নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার ডিভাইস, যেকোনো ডিভাইস থেকে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে লিখবেন dls.teletalk.com তো dls.teletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে ফর্ম পূরণ করে আপনারা সাবমিট করে আপনারা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করবেন। এখন এই সার্কুলারটা আপনারা কবে থেকে আপনারা আবেদনটা শেষ করতে পারবেন, অর্থাৎ এই আবেদনটার যেটা শেষ তারিখ ৩১/১/২০২৬, ৩১ তারিখের পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। সো এই সময়ের মধ্যে আপনারা এই সার্কুলার আবেদনটা করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আবেদনের যে কিছু বিষয় দেখব এখান থেকে। তো এটা কিন্তু ৩ ডিসেম্বর ২০২৫, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা আছে আবেদন শুরু এবং শেষ তারিখ এখানে আবার দেওয়া আছে। আমি কিন্তু এটা একবার রিপিট করছি, এখানেও দেওয়া আছে, সেম এখানেও দেওয়া আছে। এটা কিন্তু আপনার ৩ তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে ৩১/১, অর্থাৎ এই যে জানুয়ারি মাস, রানিং জানুয়ারি মাস, এটার ৩১ তারিখে শেষ হবে। এর মধ্যে আপনাদেরকে পেমেন্ট ফিটা দিতে হবে এবং আবেদনটা করতে হবে, এই বিষয়টা বলে দেওয়া আছে। কত টাকা ফি দিতে হবে, যেহেতু 14 গ্রেডের পেমেন্ট ফি, সরকারি ফি যেটা ১১২ টাকা, তো দুইটা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হয়। তো প্রায় ১২০ টাকায় কিন্তু আপনার প্রয়োজন হবে, অর্থাৎ আপনারা যারা নিজেরা পেমেন্ট করবেন ১২০ টাকা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে পেমেন্ট ফিটা জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এটা বলে দেওয়া আছে এখানে। ডিএলএস স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16222 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, ওই নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, ডিএলএস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে
16322 নাম্বার টেলিটক সিমের নাম্বারে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন পেমেন্টের টাকাটা কেটে নিবে মোবাইল থেকে, তখনই বুঝবেন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা এই পেমেন্ট আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা বয়স সম্পর্কে জানতে পেরেছেন। তো যাই হোক, এই সার্কুলারটা 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন, আপনারা আগে আবেদনটা করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা। নেক্সট ভিডিওতে যদি আপনারা জানতে চান, সরকারি সার্কুলারগুলো যদি জানতে চান, আপনারা আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসসালামু আলাইকুম।